শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতম মধ্যলীলা অষ্টম পরিচ্ছেদ। দেহ মধ্যে জীবের কর্তব্য কোন ধ্যান, রাধা কৃষ্ণ পদাম্বুজ ধ্যান ও প্রধান। কলিযুগ পাবন অবতার পরম করুণাময় শ্রী শ্রী গৌরাঙ্গ সুন্দরীর পরম অন্তরঙ্গ প্রিয় পার্ষদ বর্জ্য পূজ্যপাদ শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী মহাশয় তাহার শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত নামক শ্রী গ্রন্থের মধ্যলীলার অষ্টম পরিচ্ছেদে রায় রামানন্দের সঙ্গে শ্রীমন মহাপ্রভুর মিলনে যে প্রশ্নোত্তর গোষ্ঠী, যে পর্ব আলোচিত হয়েছিল তাহাই বর্ণনা করিতেছেন। শ্রীমন মহাপ্রভুর নবম প্রশ্ন। শ্রীমন মহাপ্রভুর যে শ্রীপাদ রামানন্দ রায়ের কাছে প্রশ্নের পর প্রশ্ন, সেটি তার নিজের রস আস্বাদনের জন্য। রস আস্বাদন দু রকমের হয়। একটি শুধুমাত্র নিজের জন্য, যেখানে অন্য কারোর কোনো সংস্রব নাই, অন্য কারো কোনো বিষয় নাই। আর দ্বিতীয় রস আস্বাদন হচ্ছে এইরকম, যেটি নিজের রস আস্বাদন হচ্ছে আনুষাঙ্গিক ভাবে আরো অনেকের সে আস্বাদন অনুভব করিতেছে। একা একা আস্বাদন করলেও, অর্থাৎ অন্যকে আস্বাদন দেবার সংকল্প না থাকলেও আনুষঙ্গে অনেকে পেয়ে যায়। তো শ্রীমন মহাপ্রভু যখন নিজেই রস আস্বাদন করতে বসেছেন, তিনি নিজে তো আস্বাদন করিতেছেন ঠিকই, কিন্তু আনুষঙ্গিক ভাবে জগতের জীব তারাও সেই আস্বাদন পেয়ে গেল। শ্রীমন মহাপ্রভুর নিজের রস আস্বাদন কালে কলিজীবের উদ্ধার কাজটি আপনা আপ হয়ে গেল। শ্রীমন মহাপ্রভুর এই নবম প্রশ্ন হচ্ছে, মানুষের ধ্যানের বস্তুটি কি? ধ্যেয় মধ্যে জীবের কর্তব্য কোন ধ্যান? নানান রকম ধ্যেয় বস্তু, যাহা ধ্যান করা যায় তাহা ধ্যেয় বস্তু, কিন্তু তার মধ্যে মুখ্য ধ্যেয় বস্তু কোনটি? জীবের যেটি ধ্যান করা একান্ত কর্তব্য। মানুষ কি বিষয়ে ধ্যান করবে? মানুষ চিন্তা করে, ধ্যান করে কোনো বস্তু, যেটি তার মনের প্রিয় বস্তু এবং সেই সঙ্গে সঙ্গে উপকারী বস্তু, সেটারই মনে মনে মনন করে, চিন্তা করে, স্মরণ করে, ধ্যান করে। নিরন্তর স্মরণের নামই হইতেছে ধ্যান। অনন্ত কোটি জীব ভেদে এই ধ্যানের বস্তুটি হচ্ছে বিভিন্ন। যার যেটি প্রয়োজন, যেটি সে প্রয়োজন বলে অনুভব করে, সেই বিষয়টার সম্বন্ধেই সে যথাযথ প্রাপ্তির নিমিত্ত ধ্যান করতে থাকে, অর্থাৎ চিন্তা করতে থাকে, স্মরণ করতে থাকে। ধন, জন, পুত্র, গৃহ সম্পদ, আরোগ্য, যশ, শ্রী, আয়ু, স্বর্গ প্রভৃতি এ সমস্তই বলতে গেলে জগৎ জীবের ধ্যেয় বস্তু। এই সমস্ত বস্তু তারা পেতে চায়, জগতের জীব পেতে চায়। জগতের জীব অর্থাৎ সংসারী জীব, মায়ামুক্ত জীব, ভবরোগের রোগী যাহারা, তাহারা এইগুলি মাধ্যমে আরোগ্য লাভ করতে চায়। তাই এ হচ্ছে রোগীদের কথা। যারা ধন, জন, পুত্র, গৃহ সম্পদ ইত্যাদি যারা কামনা করে,
অর্থাৎ ইত্যাদি বিষয়ে যাহারা নিরন্তর চিন্তা ভাবনা স্মরণ মনন করে, এই সমস্ত বিষয়েই যাহাদের প্রাপ্য কাম্য বস্তু, তারা হচ্ছে সব রোগী। তাদের মস্তিষ্ক যথার্থ সুস্থ মস্তিষ্ক নয়, মস্তিষ্ক বিকৃত যারা, তাদেরই ধ্যানের বিষয় এইগুলি। ব্যাধিগ্রস্ত জীব, তার চিন্তার বিষয় অনেক কিছু হয়ে যায়, অনেক রকমের কিছু চিন্তা সে করে, অনেক অহেতুক বিষয় নিয়েও সে চিন্তা করে। কিন্তু যারা সুস্থ ব্যক্তি, যাদের মস্তিষ্ক সুস্থ, তাদের পক্ষে চিন্তার বিষয় একটি, যেটি বিচার করলে দেখা যায় তা হচ্ছে সকলের উপকারী এবং সকলেরই প্রিয়। মায়াব্যাধি মুক্ত সুস্থ চিত্ত ধৌতাত্মা যারা, প্রকৃতপক্ষে তাদের পক্ষে চিন্তার বস্তুটি কি, তারা কি বিষয়ে চিন্তা করবে, ধ্যান করবে, এটি হচ্ছে মহাপ্রভুর প্রশ্নের অন্তর্নিহিত উদ্দেশ্য। যদিও প্রভু এখানে জীবের কর্তব্য বলে বলেছেন, জীব বলতে যারা মায়াব্যাধি মুক্ত, তাদের কি চিন্তার বিষয়, ধ্যানের বিষয়। ব্যাধিগ্রস্ত যারা, তারা তো সুস্থ মস্তিষ্ক নয়, তারা তো স্বাভাবিক নয়। তা এমন কি বস্তু যাহা ধ্যানের মাধ্যমে তাহাদের সে ব্যাধিও দূরীভূত হয়ে তাহারাও সুস্থ হতে পারে। ব্যাধিমুক্ত যারা, তাদের সকলেরই অন্নের রুচি আছে। আর ব্যাধিগ্রস্ত ব্যক্তি, তাহার ভোজনে রুচি নাই, ব্যাধির নিমিত্ত ভোজনে অরুচি হতে পারে, কিন্তু প্রকৃতপক্ষে সেটি অরুচির বস্তু নয়, অরুচির বিষয় নয়। ব্যাধির প্রকোপে তাহার অরুচি অনুভব হইতেছে। ব্যাধি যদি না থাকতো তাহলে সেই বস্তু তাদের, অর্থাৎ অন্ন, যেটি মুখ্য ভোজ্য বস্তু, অনেক ব্যাধিগ্রস্ত যাদের অন্নে অরুচি, তাদের ভোজনেই স্পৃহা নাই। ব্যাধিমুক্ত যারা, তাদের এ জাতীয় অবস্থা নয়। ঠিক সেই রকম সর্বাঙ্গ সুন্দর সরস সুকময় এমন কোন বস্তু আছে যেটি সদা সর্বদাই ধ্যানের যোগ্য, সকলের পক্ষে মঙ্গলকারী, সকলেরই ধ্যানের যোগ্য, এবং তাতে দুঃখের স্পর্শ তো থাকবেই না। শুধু তাই নয়, সেটি কারো অপ্রিয় হবে না, সকলেরই প্রিয় হবে, সর্বদা উপকারী হবে, নিত্য প্রিয় হবে। কখনো অপ্রিয়তা তার উপর আসবে না, আসতে পারে না। এমন কি বস্তু আছে যেটি জীব সদা সর্বদাই ধ্যান করতে পারে, তো স্মরণ মনন করবে, স্মরণ মননের মাধ্যমে সে আনন্দ অনুভব করবে, তার প্রিয়তা আর উত্তরোত্তর বর্ধিত হবে। অর্থাৎ সেই ধ্যেয় বস্তু ধ্যানের মাধ্যমে প্রাপ্তির নিমিত্ত তার চিত্তের উৎকণ্ঠা নিরন্তর বর্ধিত হতে পারে। মহাপ্রভুর প্রশ্নের অন্তর্নিহিত উদ্দেশ্য হচ্ছে এটি। বহু জীবের বহু রকম ধ্যেয় বস্তু হতে পারে, কিন্তু সার্বজনীন সকলের পক্ষে মঙ্গলকারী কি এমন ধ্যেয় বস্তু আছে? অর্থাৎ এমন ধ্যেয় বস্তুর কথা বলবে যাহা সকলের পক্ষেই মঙ্গলকারী, সকলেই যাহা ধ্যান করা উচিত। রায় রামানন্দ সেটি অনুভব করে
বলছেন, প্রভু হে, তোমার প্রশ্নের হার্দ উত্তরটি খুঁজে পাওয়া অত্যন্ত কঠিন, কেননা উত্তরটি খালি চোখে ধরা পড়ে না। কিন্তু চন্দ্র সূর্য সম যে তোমার ভাস্বর জ্যোতি, তার কৃপা কিরণে সে বস্তু খুঁজে পাওয়া যেতে পারে, এবং আমিও চেষ্টা করলে সেটা হয়তো পাব। ইহাই রায় রামানন্দের অন্তরের ভাব। তোমার কৃপাতে তোমার প্রশ্নের উত্তর, যদিও তোমার প্রশ্ন অত্যন্ত দুরূহ দুর্বোধ্য, তবুও সেটি পাবো তোমার কৃপাতে, কেননা তোমার কৃপা যে অঘটন ঘটন পটিয়সী। তোমার কৃপার এমনই শক্তি, এমনই প্রভাব যে তাহা অসম্ভবকেও সম্ভব করে দেয়। তাই তোমার অযাচিত কৃপার উপর নির্ভর করেই তোমার প্রশ্নের উত্তর প্রদানে প্রচেষ্টা করিতেছি। পঙ্গুং লঙ্ঘয়তে শৈলং মূকমাবর্তয়েচ্ছুতিম যত কৃপা তমহং বন্দে কৃষ্ণ চৈতন্যমীশ্বরম। যে শ্রীকৃষ্ণ চৈতন্যের রূপ ঈশ্বরের কৃপা পঙ্গুকেও পর্বত লঙ্ঘন করার সামর্থ্য প্রদান করে। মুখ যে, অর্থাৎ যার বাক শক্তি নাই, তার মধ্যে দিয়েও শাস্ত্রের আলোচনা বেরিয়ে আসে, প্রকাশিত হয়। শ্রুতি শাস্ত্র সে আলোচনা করে। তো সেই কৃপা যার, সেই শ্রীকৃষ্ণ চৈতন্য রূপ ঈশ্বরের আমি বন্দনা করি। চৈতন্য চরিতামৃতে শ্রীকৃষ্ণ চৈতন্য এভাবে বন্দনা করেছেন। তো গোদাবরী তটে আজ বক্তার আসনে বসেছেন শ্রীপাদ রামানন্দ রায়, শ্রোতা হচ্ছেন শ্রীমন মহাপ্রভু, অর্থাৎ বিপরীত অবস্থা। শ্রীমন মহাপ্রভু স্বয়ং ভগবান, সর্বসমর্থ, সর্বশক্তিমান, সর্বজ্ঞ, তানারই বক্তার আসনে বসা উচিত ছিল, আর সকলে তো শ্রোতা হবে। কিন্তু মহাপ্রভুর কৃপায় এমনই তার প্রভাব, আর মহাপ্রভুর তো প্রচ্ছন্ন অবতার। তাই মহাপ্রভু তিনি শ্রোতার আসনে বসেছেন, আর বক্তার আসনে রায় রামানন্দকে বসিয়ে দিয়ে নিজেই কৃপা করে তার ভিতরে সে শক্তি যোগান দিচ্ছেন, শক্তি সঞ্চারিত করছেন, করে তানার ভিতর দিয়ে তিনি কথারস প্রকাশ করিতেছেন। ভগবান আর শ্রোতা হয়ে বসেছেন, আর ভক্ত বক্তার আসনে, অর্থাৎ বিপরীত লীলা। সদা সর্বদাই ভগবানেরই শ্রেষ্ঠ আসন। বক্তা একজনই হয়, শ্রোতা তো বহু হতে পারে। কাজে শ্রোতা বক্তার ক্ষেত্রে বিচার করলে বক্তাই শ্রেষ্ঠ। কিন্তু সর্বশ্রেষ্ঠ ভগবান আজ তিনি শ্রোতা হয়ে বসেছেন। ইহা অপূর্ব, অচিন্তনীয় শ্রী গৌরাঙ্গ সুন্দরের লীলা, যে লীলা আগে কখনো হয় নাই। ভক্ত এবং ভগবান, এই তো লীলা পারস্পরিক। ভক্তের জন্যই ভগবান, আর ভগবানের জন্যই ভক্ত। কিন্তু তবুও লীলার মধ্যে সদা সর্বদাই ভগবানের শ্রেষ্ঠ আসন। ভক্তই ভগবানের ভগবত্তাকে প্রকাশ করে। কিন্তু এখানে ভগবান নিজেই ভক্ত সেজে বসেছেন। তাই এ লীলা বড় বিচিত্র লীলা, বড় বিপরীত লীলা, বড় রসময় লীলা। এ লীলার রস আস্বাদন সেটি অত্যন্ত দুরূহ, কেননা বিপরীত লীলা, প্রচ্ছন্ন লীলা, আবরিত লীলা।
তাই এই লীলায় রস আস্বাদনের পরিপাটির চরমতম অবস্থা। ভগবানের কাজ হচ্ছে রস আস্বাদন, লীলা রস আস্বাদন, এটাই ভগবানের কাজ। স্বয়ং ভগবানের দ্বিতীয় কোনো কাজ নাই। রসিকেন্দ্র শিরোমণি, রস ও আস্বাদনই তাঁর একমাত্র কাজ। তাই রস যেখানে নেই, ভগবানও সেখানে নাই। কেননা তিনি রসিক। রসই যদি না থাকে তাহলে সেখানে তো রসিকের অবস্থান হতে পারে না। আর এই যে রস, শ্রী ভগবান রস আস্বাদন করেন, এই রস যোগান হচ্ছেন ভক্ত। তাই ভক্তের সঙ্গেই ভগবানের সম্বন্ধ। ভক্তই তার হৃদয়ের ভক্তি রস, তাহাই প্রেমে পরিপূর্ণিত করে শ্রী ভগবানের আস্বাদনীয় করে শ্রী ভগবানকে সমর্পণ করে থাকেন। এই জগতে দোকানে, মিষ্টির দোকানে বহুবিধ মিষ্টি আছে। মিষ্টি তো রস, নানান রকমের রসের মিষ্টি পাওয়া যায়, কিন্তু সবগুলোর আস্বাদন তো এক নয়। সবগুলোই রস, সবগুলোই মিষ্টি, কিন্তু আস্বাদনের তারতম্য আছে। তো শ্রী ভগবান রস আস্বাদন করেন ভক্তের মাধ্যমে। ভক্ত শ্রী ভগবানকে রস আস্বাদন করান, কিন্তু সেই ভক্তের বহুবিধ তারতম্য আছে। প্রেম সেবার মাধ্যমেই তো রস আস্বাদন। তো সেই প্রেম সেবার তারতম্য আছে, প্রেমের তারতম্য আছে, প্রেমের আধিক্য ন্যূনত্ব আছে, কাজেই রসেরও তারতম্য আছে। যেখানেই রস আছে সেখানেই রস আস্বাদনের নিমিত্ত ভগবানও আছেন। কিন্তু যেটি সর্বশ্রেষ্ঠ রস, সেখানে স্বয়ং ভগবানেরই প্রকাশ। সর্বশ্রেষ্ঠ রূপে, সর্বোৎকর্ষ রূপে তিনি বিরাজিত। তা ব্রজের রসই হইতেছে উন্নত রস, শ্রেষ্ঠ রস। রসে যদি অবস্থান্তর ঘটে, অর্থাৎ রসে যদি অন্য কোনো কিছুর মিশ্রণ ঘটে যায়, তাহলে সেটি শুদ্ধ থাকলো না, সেটি দোষণীয় হয়ে যায়, যাকে রসাভাস বলে। সে রসটি যথার্থ আস্বাদনীয় হয় না। রসাভাস দোষ, যারা রসিক, রস আস্বাদক, তাদের সেই আস্বাদনটিকে বিঘ্নিত করে। আস্বাদনের চমৎকারিত্ব অর্থাৎ আনন্দের ক্ষেত্রে তাদের দুঃখ অনুভব হয়, কষ্ট অনুভব হয়ে যায়। নীলাচল লীলায় শ্রীমন মহাপ্রভুকে শ্রবণ করাবার জন্যে অনেকেই অনেক কাব্য অর্থাৎ কবিতা রচনা করে নিয়ে আসতেন। যার যেই মনের ভাব, সেই ভাব অনুযায়ী কবিতা রচনা করেন। আর সকলেরই ইচ্ছা যদি প্রভু একটু শোনেন, এও তো এক জাতীয় সেবা, প্রভুর সুখ সম্পাদন করা। কিন্তু আগে তো যথার্থ যোগ্যতা অর্জন করতে হবে। রস সম্বন্ধে তাকে তো জানতে হবে, অনুভবে আসতে হবে, তবেই তো সে রস পরিবেশন করতে পারবে। তো অনেকেই অনেক কিছু রচনা করে সরাসরি গম্ভীরাতে মহাপ্রভুকে যখন শ্রবণ করাতেন, মহাপ্রভু তো ভক্ত অবতার, দৈন্যের মূরতি, কেউ যাতে মনে দুঃখ না পায় সেই জন্য তিনি শ্রবণ করতেন। কিন্তু হলে কি হবে, যথার্থ রসের যদি উৎকর্ষতা না থাকে, তাহলে মনে মনে ব্যথিত হয়ে যেতেন, দুঃখিত হয়ে যেতেন।
মিষ্ট রসের আস্বাদন করতে গিয়ে যদি সেখানে তিক্ততা পাওয়া যায়, তাহলে কিরকম হয়ে যায়, বিরূপ ক্রিয়া হয়। মহাপ্রভুর তাদৃশ অবস্থা হয়ে যেত, অন্তরে খুব দুঃখিত হয়ে যেতেন, কেননা তিনি সর্বশ্রেষ্ঠ আস্বাদক। তাই স্বরূপ দামোদর গোস্বামী তিনি প্রেমী ভক্ত, তো নিয়মই করে দিলেন, যদি কেউ কিছু নিয়ে আসে আগে তিনি শ্রবণ করে দেখবেন যে সেটি ঠিক ঠিক আস্বাদনীয় কিনা, তাহাতে কোনো রসাভাস দোষ আছে কিনা, কোনো অশাস্ত্রীয় কিছু কথা তার মধ্যে প্রকাশিত হয়েছে কিনা। শ্রবণ করে যদি দেখেন যে না, ইহা যথার্থ আস্বাদনীয়, তাহলে প্রভুকে শ্রবণ করাতেন। ইহাই হচ্ছে রসের মিশ্রণ, রসের দোষ, রসাভাস দোষ। অর্থাৎ আমরা সেবার মাধ্যম দিয়ে শ্রী গোবিন্দের সুখবিধান করতে চাই, এটাই তো ভজন, বা এটাকেই ভক্তিরস বলে। শ্রী ভগবানের সুখবিধান করতে চাই সেবার মাধ্যম দিয়ে, প্রভুর সেবার মাধ্যম দিয়ে। কিন্তু তার ভিতরে সেই সুখ আস্বাদন করানোর অন্তরালে যদি নিজের কিছু কামনা বাসনা থেকে যায়, সরাসরি কামনা না হলে কিছু যদি প্রত্যাশা অন্তরে থেকে যায় যে আমি প্রভুর এত সেবা করছি, প্রভু নিশ্চয়ই আমার ভালো দেখবেন, আমার যাতে ভালো হয় তাই করবেন, এরকম প্রত্যাশাও যদি থেকে যায়, তাহলে সে সেবাটি শুদ্ধ সেবা হচ্ছে না, সে ভক্তিটি শুদ্ধ ভক্তি হয় না, সেটি দোষের হয়ে যায়, তার মধ্যে নিজের কামনা মিশ্রিত হয়ে আছে। বেশিরভাগ এরকমই অবস্থা, বেশিরভাগ ভক্তের ভক্তির সাধন তাহা এরকম মিশ্রণ দোষে দুষ্ট। কিন্তু ব্রজের যে রস, ব্রজের যে সেবা, প্রেম সেবা, তা হইতেছে একদম বিশুদ্ধ, খাঁটি, এখানে কোন রকম বিন্দুমাত্র ভেজাল নাই। তাই এ রসের অত্যন্ত দাম। ব্রজের বাজারে চারি রকম রস, দাস্য সখ্য বাৎসল্য মধুর, এই চারি রসের দোকানি রসের পসরা নিয়ে বসে আছে। দোকানি হচ্ছে পার্ষদ, এই চারি রসের পার্ষদ, নিত্য পার্ষদ, তাহারা ভগবানকে এই বিশুদ্ধ রস আস্বাদনের নিমিত্ত সদা সর্বদা তৎপর হয়ে আছেন। আর এই রস আস্বাদনের নিমিত্ত আত্মারাম আপ্তকাম শ্রী ভগবানেরও অনন্ত ক্ষুধা, অনন্ত পিপাসা। ভগবান এখানে বেশি করে মজে গেছেন, এমন ভাবে মজে গেছেন যেন আটকে গেছেন, কেননা এ রসে ভগবানের বড় আঠা, যেমন আঠায় আটকে যায় না, আর ছুটাতে পারে না, তা এমনই মজে গেছেন এই ব্রজের রসে। অর্থাৎ এমনই আস্বাদনে মগ্ন হয়ে গেছেন, আস্বাদন চমৎকারিতা এমন ভাবে প্রভুকে ভুলিয়ে দিয়েছেন, মজিয়ে দিয়েছেন, যে নিজের স্বরূপ পর্যন্ত বিস্মৃত হয়ে গেছেন। ভগবানের যে ভগবত্তা, সেই ভগবত্তাকে পর্যন্ত তিনি ভুলে গেছেন। তাই ক্ষুধাহীন, তৃষ্ণাহীন শ্রী বাল গোপাল পরম ব্রহ্ম সর্বশক্তিমান, তিনি মাতা যশোমতীর আঁচল ধরে একটু মাখনের জন্যে
ক্রন্দন করে বেরিয়েছেন, ক্রন্দন করে চাইছেন। সুখময় ভগবানের, আনন্দময় ভগবানের, আনন্দের খনি ভগবান, তিনি আজ ক্রন্দন করিতেছেন। কিন্তু এই ক্রন্দনের অন্তর্নিহিত যে কি আনন্দ, কোন রসে মগ্ন হয়ে তিনি ক্রন্দন করিতেছেন, তা তিনিই জানেন। আর এই রসের এমনই প্রভাব যে তানার ভগবত্তাকে পর্যন্ত ভুলিয়ে দিয়েছে। ভগবত্তাকে ভুলিয়ে দিয়েছে বলেই তো তিনি ক্রন্দন করতে পারছেন। তা নইলে ভগবান কখনো ক্রন্দন করেন নাকি? ভগবান যদি তার ভগবত্তায় অধিষ্ঠিত থাকেন তাহলে তো এই সমস্ত কর্ম হবেই না। ব্রজের রস তাকে যেমন তৃপ্তি দান করেছে, এমন তৃপ্তি আর কোথাও কোনোভাবে কেউই তাহা দিতে পারে নাই। ব্রহ্মা যিনি বাগপতি, ভগবান বাসুদেবের শিষ্য পুত্র, সনকাদি মুনিগণের পিতা, যিনি পদ্মজনী, তিনি যখন বালগোপালের স্তুতি করেছেন তখন কিন্তু বালগোপাল কোনো কথাই বলেন নাই। ব্রহ্মমোহন লীলায় বালগোপালের অচিন্ত ঐশ্বর্য দর্শন করে ব্রহ্মা মোহিত হয়ে গেছেন। মোহিত হয়ে গিয়ে বালগোপালকে নানাবিধ স্তুতি বাক্যে, তিনি বেদবক্তা, স্তুতি করেছেন। কিন্তু বালগোপাল তো বালগোপালই, মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে দেখছেন, যেন তানার স্তুতিবাণীর একটা বর্ণও তিনি বুঝতে পারছেন না। স্তব্ধ হয়ে আছেন, কোনো কথার উত্তরই দেন নাই। শুধু উত্তর প্রদান নয়, এমন কোনো ভাব বা ভঙ্গিও প্রকাশ করেন নাই যে তানার স্তুতিতে তিনি প্রসন্ন হয়েছেন। অথচ যমলার্জুন ভঞ্জন লীলা যখন করলেন, নলকিবর মণিগ্রীব বৃক্ষ থেকে স্বরূপপ্রাপ্ত হয়ে, অর্থাৎ বৃক্ষজনি থেকে মুক্ত হয়ে যখন শ্রীকৃষ্ণের স্তুতি করতে আরম্ভ করলেন, ভগবান তাদের সঙ্গে হেসে হেসে কত কথাই যে বলেছেন, তা দূর থেকে সখারা শ্রবণ করেছে, আশ্চর্য হয়ে গেছে। সেখানে তো বালগোপালের সমবয়সী ছিল কয়েকজন, আর তো কেউ ছিল না। নলকুবের মণিগ্রীব তো উপদেবতা, কুবেরের পুত্র, আর ব্রহ্মা হচ্ছেন দেবোত্তম, সৃষ্টিকর্তা ব্রহ্মা, শ্রী ভগবানের নাভি কমল থেকে প্রকাশিত, আবির্ভূত। ব্রজলীলা রসে ভগবান এতই আবিষ্ট যে ভগবানের, ব্রহ্মার স্তুতিতেও ভগবানের কোন রকম বোধ নাই, অনুভব নাই, কোনো প্রতিক্রিয়া নাই। আর যমলার্জুন অভিশপ্ত হয়েও তিনি কিন্তু ব্রজেতে জন্মলাভ করতে পেরেছেন। ব্রজে জন্মলাভ করা এটি সাধারণ ভাগ্যের কথা নয়, অত্যন্ত দুর্লভ ভাগ্য। ব্রজে জন্মগ্রহণ করতে পারা, তা নইলে কি আর উদ্ধব মহারাজ প্রার্থনা করেন? আর এটি সম্ভব একমাত্র ভক্ত কৃপার মাধ্যমে। ভক্ত কৃপা ব্যতীত এতাদৃশ সৌভাগ্য কখনো লাভ হতে পারে না। নলকুবের মণিগ্রীব তারা অপরাধী, মর্যাদা হানিকর, ভক্ত অপরাধী, কিন্তু তা সত্ত্বেও ভক্তের যে কৃপার এমনই প্রভাব, দেবর্ষিপাদ নারদ
তাদের দণ্ড প্রদান করলেন, কিন্তু সেই দণ্ডের এমনই মাধুর্য বৃক্ষজনিতে পাঠিয়ে দিলেন। ভক্তের যে কোনো ক্রিয়া তার অন্তর্নিহিত ভাব মাধুর্য আর বিশেষ করে পরোপকারিত্ব এত সুপ্তভাবে নিহিত। বাহ্যিক দৃষ্টিতে নলকূপের মণিগ্রীব, মহাদেবের অনুচর, কুবেরের পুত্র এতাদৃশ প্রভাবশালী, তাদের কিনা পাঠিয়ে দিলেন বৃক্ষজনিতে, যাও বৃক্ষ হয়ে যাও। কিসের জন্য? ধনমদে, ধনগর্বে, মদিরামদে ইত্যাদিতে মত্ত হয়ে তাহারা পাপাচার করিতেছে, ধর্মাধর্ম জ্ঞানহীন হয়ে গেছে, তাদের বুদ্ধিটি বিবেকহীন হয়ে গেছে। সেই অপরাধের শাস্তি প্রদান করছেন। ক্রোধাবিষ্ট, বাহ্যিক ক্রোধ, ভক্তের যথার্থ ক্রোধ নাই, অর্থাৎ রজতম বৃত্তিজনিত যে ক্রোধ, কামনা প্রতিহত হলে যে ক্রোধের আবির্ভাব, ইহা তো ভক্তের মধ্যে নাই। কেননা ভক্তের তো কোনো কামনাই নাই, আর কামনা প্রতিহত না হলে তো ক্রোধের আবির্ভাব হতে পারে না। তো ভক্তের যেখানে কামনা নাই সেখানে ক্রোধেরও প্রকাশ নাই। কিন্তু নারদ ঋষি ক্রোধাবিষ্ট, ক্রোধাবিষ্ট না হলে তো কেউ শাপ প্রদান করতে পারে না, অভিশাপ দেন কখন? ক্রোধাবিষ্ট হলে তবেই তো অভিশাপ প্রদান করলেন। কিন্তু এটা ক্রোধের আবেশ, বাহ্যিক ক্রোধাভাস। অন্তরের যে ভক্তের হৃদয়ের যে করুণার প্রস্রবণ, পরদুঃখে কাতরতা, নারদ ঋষি অত্যন্ত পরদুঃখ কাতর যে এতাদৃশ উচ্চ অধিকারী কুবেরের পুত্র সাক্ষাৎ মহাদেবের অনুচর হয়েও তাদের এতাদৃশ পতন, এতাদৃশ উচ্ছৃঙ্খলতা, এদের শোধন করতে হবে। তাই কৃপা। কেননা এদের কি গতি হবে? এদের উদ্ধারের নিমিত্তই কৃপা। বাহ্যিক শাস্তি প্রদান, মর্যাদা লঙ্ঘন করেছ, তোমার অপরাধ হয়েছে, শাস্তি, তোমরা বৃক্ষ হয়ে যাও। কিন্তু সেই শাস্তির অন্তর্নিহিত ভাবটি কি? অভিশাপের অন্তরালে তিনি তাদের ব্রজরসের অধিকার প্রদান করে দিলেন। ব্রজে জন্ম পাওয়া প্রেমভূমি ব্রজভূমি, সেখানে জন্ম লাভ করে অধিষ্ঠান করা, এ তো মহা মহা সৌভাগ্যের কথা। ব্রজ রস আস্বাদনের অধিকারী করে দিলেন। ইহাই হচ্ছে যথার্থ ভক্ত কৃপা। ভক্ত কৃপা যাদের উপর হবে, ভগবানের একান্ত প্রিয়জন তো, তার যোগ্যতা থাকুক না থাকুক যাই হোক, ভক্তের কৃপা যখন হয়েছে, ভক্তের কৃপাপুষ্ট যখন, তখন ভগবান তার প্রতি অত্যন্ত করুণা পরায়ণ। ভক্তের যখন প্রিয় তখন আমারও প্রিয়। তাই ভগবান ভক্তের যাদের উপর কৃপা হয়েছে তাদের কৃপা করতে বিন্দুমাত্র আপত্তি করেন না, তাদের ভালো মন্দ ইত্যাদি কিছু বিচার করেন না। কেননা সে বিচার তো ভক্ত করেই পাঠিয়েছে। ভক্ত যখন করে দিয়েছেন তখন আর আমার কিছু বলার নাই। তাই যমলার্জুনের সঙ্গে, অর্থাৎ নলকূপের মণিগ্রীব, তাদের সঙ্গে ভগবানের প্রীতিরস স্থাপন হয়ে গেছে। কিন্তু ব্রহ্মা, তিনি দ্বাদশ ভাগবতের একজন স্বয়ং ভক্ত, কিন্তু ভক্তের কৃপা তো তার উপর নাই। তিনি নিজে ভক্ত হলে কি হবে? তাই ব্রহ্মার উপরে ভক্ত কৃপা নেই বলে তার স্তুতিতে তিনি যতই স্তুতি করুন না কেন, ভগবানের প্রসন্নতার নিমিত্ত ভগবানের তাদিকে দৃষ্টিও নাই, ভ্রুক্ষেপই নাই।
এই জন্যে ভক্ত কৃপা একান্ত প্রয়োজনীয় সার বস্তু। শ্রীকৃষ্ণ পাদপদ্ম ধ্যান সকল অভীষ্ট বস্তু প্রদান করেন। এই অভীষ্ট দান কাজটি হচ্ছে আনুষাঙ্গিক, আর মুখ্য কাজ হচ্ছে তাপ নিবারণ। সকল তীর্থের আস্পদ হলো এই পাদ পদ্ম, ভগবত পাদ পদ্ম। এখন প্রশ্ন হতে পারে যে এই ভগবানের পাদ পদ্ম জগতে কি কেউ ধ্যান করেছেন? দৃষ্টান্ত তো চাই, নইলে ভরসা হবে কি করে কথায়? যদি জাজ্জল্যমান দৃষ্টান্ত থাকে তাইলেই তো বিশ্বাস হবে, ভরসা হবে। তার উত্তরে বলা যায়, জগতে যত যত মহাজন ভগবত পাদপদ্ম ধ্যান করেছেন তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ স্থানে আছেন স্বয়ং দেবাদিদেব শঙ্কর মহাদেব। নিরন্তর ধ্যান করে চলেছেন। আর সৃষ্টিকর্তা ব্রহ্মা, বিধাতা ব্রহ্মা, তিনিও নিরন্তর কৃষ্ণচরণ ধ্যান করেই চলছেন। কাজে শিব এবং ব্রহ্মা যখন কৃষ্ণ পাদপদ্ম ধ্যান করেন, তখন মানুষ যে কৃষ্ণ পাদপদ্ম ধ্যান করবেন এতে তো কোনো আশ্চর্যের কথা নয়। বরঞ্চ শ্রেষ্ঠ ব্যক্তি যাহা করেন কনিষ্ঠজনের তাহার অনুসরণ করা একান্ত কর্তব্য, সেটা করা উচিত। কারণ গীতাতে ভগবান পরিষ্কার বলেছেন, যদ যদাচরতি শ্রেষ্ঠস্তত্ত্ব দেবে তরো জনঃ সযৎ প্রমাণং কুরুতে লোকস্তদনুবর্ততে। শ্রেষ্ঠ ব্যক্তি যেটি আচরণ করেন সেটি অনুসরণীয়, অনুকরণীয় নয়, অনুসরণীয়। সেটি অনুসরণ করে চলতে হবে। তিনি যেটি প্রমাণ বলে প্রতিষ্ঠা করবেন, সকল লোক তারই অনুগামী হবে। এর উপরেও মনে হতে পারে যে কৃষ্ণপাদ পদ্মের ধ্যান তো অনেকে করেছেন, শুধু শিব ব্রহ্মা যে করেছেন তা তো নয়। তাহলে সে ধ্যান করা শেষ হয়ে গিয়েছে? বলছেন না, তা বলা যাবে না। কারণ ভগবানের পাদ পদ্মের ধ্যান কখনো শেষ হয় না। শ্রীকৃষ্ণ পাদ পদ্মের মাধুর্য এমন অচিন্ত ভাবাপন্ন যে তা ধ্যান করে কখনো শেষ করা যায় না। ধ্যানের মাধ্যমে তো আস্বাদন হয়, সে আস্বাদনের শেষ হয় না, সে মাধুর্য আস্বাদন শেষ হয় না, বরং উত্তরোত্তর বৃদ্ধি প্রাপ্ত হতে থাকে। ইহাই শ্রীকৃষ্ণ পাদ পদ্মের বিশেষত্ব, নিত্য নব নবায়মান। ধ্যানের মাধ্যমে সেই কৃষ্ণ পাদ পদ্ম ধ্যানের মাধ্যমে সেই রসে ডুবে যায়, মগ্ন হয়ে যায়। ভ্রমর যখন মধুপানের পূর্বে পুষ্পের আশেপাশে গুনগুন করে ঘুরতে থাকে, তখন শব্দ হয়, গুনগুন গুনগুন করতে থাকে। যখন বক্ষে বসে গেল এবং মধু যখন আস্বাদন শুরু হলো, তখন কিন্তু নিস্তব্ধ, একেবারে মগ্ন হয়ে গেছে। তার কোনো সুদবুদ্ধি নাই, কখন সূর্যাস্ত হয়ে গেছে, কখন পদ্ম বন্ধ হয়ে গেছে, সে আবদ্ধ হয়ে গেছে, এ সম্বন্ধে তার কোনো সুদবোধ নাই, মগ্ন হয়ে যায়। তার কারণ তার যে আস্বাদন, সে আস্বাদন শেষ হয় না, উত্তরোত্তর বাড়তে থাকে, আরো আস্বাদনের চমৎকারিত্ব অনুভব হতে থাকে। সেই জন্যই তো মগ্ন হয়ে যায়। নাহলে কতক্ষণ মধুপান করতে পারে? অতটুকু একটু ভ্রমণ। শ্রীকৃষ্ণ পাদ পদ্মের মাধুর্য তাই কখনো শেষ হয় না, উত্তরোত্তর বৃদ্ধি প্রাপ্ত হতে থাকে। একবার যদি ভক্ত
ধ্যানের মাধ্যমে সেই পাদপদ্মের মাধুর্য একটু দেহবস্তুর একটুখানি আস্বাদন অনুভব করে, একটু আভাসও যদি আসে, তাহলে সে আর ছাড়তে পারে না, সে আরো বেশি মগ্ন হয়ে যায়, উত্তরোত্তর বৃদ্ধি প্রাপ্ত হতে থাকে, আর নিত্য নতুন, নিত্যই বর্ধমান, নব নব বিভ্রমশালী। গোপবালারা কৃষ্ণচরণে অনেক বিশেষণ দিয়েছেন। শ্রীকৃষ্ণ চরণের প্রণত কামদং পদ্ম জার্চিতং ধরণী মণ্ডনং ধেয় মাপদী চরণ পঙ্কজং সন্ত মঞ্চতে রমণ নঃ স্তনেশ্বর পয়াদিয়ন। বিপদে ধ্যানের যোগ্য এই পাদ পদ্ম, সম্পদে বিপদে সবসময় ধ্যানের যোগ্য। তবে সাধারণত বিপদেই আমরা অস্থির হয়ে পড়ি। তো বিপদ থেকে উদ্ধার পাওয়ার নিমিত্ত আমরা অত্যন্ত ব্যাকুল হয়ে পড়ি। তাই বিপদেও ধ্যানের যোগ্য এই কৃষ্ণ পাদ পদ্ম। দৃষ্টান্ত গজরাজ। প্রথমে তিনি নিজের শক্তি সামর্থ্য, নিজ পরিজন তাদের উপর ভরসা করেছিলেন। পরিজন পরিত্যক্ত হয়ে গিয়ে নিজের সামর্থ্যের উপর ভরসা করলেন, চেষ্টা করতে থাকলেন বিপদ উদ্ধারের নিমিত্ত। কিন্তু যখন বুঝলেন যে তার পক্ষে আর সম্ভব নয়, নিঃশেষ হয়ে গেছে, আর বিন্দুমাত্র কোনো সম্ভাবনার আভাসও নাই, সঙ্গিনী হস্তিনীর দল সকলে একে একে বিদায় নিয়েছে, তার পাশে কেউই নাই। এ জগতেও ঠিক তাই হয়। যদি ধনবল শরীরের সামর্থ্য থাকে, তখন পাশে অনেক বান্ধব পাওয়া যায়, অনেক হিতৈষী দেখা যায়, যেন তারা কত হিতৈষী, পরম বান্ধব। কিন্তু সেই মানুষই যদি সবকিছু হারিয়ে ফেলে, একেবারে দরিদ্র অর্থাৎ পথের ভিখারি হয়ে যায়, তখন দেখা যাবে যারা তার পাশে ছিল তাদের কারো আর অস্তিত্বই নাই। এটা একেবারে বাস্তব সত্য কথা। এই সংসারের এই যে চিত্রটা, এটাই শ্রী সুখদেব গোস্বামীপাদ ধরে দিয়েছেন গজেন্দ্র মোক্ষণ লীলায়। গজেন্দ্র তো দৃষ্টান্ত মাত্র। 5000 বৎসর ধরে গজেন্দ্রের সঙ্গে কুমিরের যুদ্ধ। গজরাজের দেহবল, মনোবল, ইন্দ্রিয় বল সমস্ত কিছুই লুপ্ত হয়ে গেছে, আর কোথাও কোনো কিছুর অবশেষ নাই। যেমন ব্যাধি মুক্তির নিমিত্ত চিকিৎসা করতে করতে ধন সম্পদ একে একে সমস্ত কিছু শেষ হয়ে যায়, ওষুধ কেনারও আর পয়সা নাই, তাদৃশ অবস্থা। অর্থাৎ গজেন্দ্রের যে পরমায়ু, সে পরমায়ু যায় যায় অবস্থা। মৃত্যু সম্মুখবর্তী, কেশ আকর্ষণ করে রয়েছে। তখন গজেন্দ্র ভগবানকে স্মরণ করছেন। আর এই যে কুমির যে গজেন্দ্রকে পাকড়াও করেছে, এ হচ্ছে অভিশপ্ত হুহু নামে এক গন্ধর্ব। দেবল ঋষিকে লঙ্ঘন করায় দেবল ঋষির চরণে অপরাধ হয়ে গিয়ে এই গন্ধর্ব সে এই কুমির জনি প্রাপ্ত হয়েছেন, কুমির দেহ প্রাপ্ত হয়েছেন। অপরাধ করার সময় তো জ্ঞান থাকে না, হুঁশ থাকে না। অজ্ঞানের বশে, আবেগের বশে, কিছু মজা করবার নিমিত্ত
বা নিজের অন্তরের প্রবৃত্তিকে চরিতার্থ করবার নিমিত্ত আমরা অপরাধ করে বসি। কিন্তু যখন তার শাস্তিপ্রাপ্ত হই, দণ্ডপ্রাপ্ত হলে তখনই চেতনা আসে যে হায় হায়, সত্যি আমি দোষ করে ফেলেছি। এ বোধটা আসছে দণ্ড থেকে বাঁচার জন্যে, শাস্তি থেকে মুক্তি লাভ করার জন্য। তা গন্ধর্ব ঋষির চরণ ধরে ক্রন্দন করতে থাকলেন, ক্ষমা করে দিন, ক্ষমা করে দিন। কিন্তু অভিশাপ অর্থাৎ শাস্তি যদি একবার ঘোষণা হয়ে যায়, এই জগতেও দেখা যায় বিচার যতক্ষণ চলছে ততক্ষণ নানান রকম পরিবর্তন ইত্যাদি সম্ভব। কিন্তু একবার যদি রায়দান হয়ে যায় তাইলে আর তার পরিবর্তন হবে না। যুক্তিতর্ক কোনো কিছু রায়দানের পরে আর চলবে না, যা কিছু আগে। তা অভিশাপ তো যা প্রদান করেছেন তার থেকে তো মুক্তি নাই, সেটি তাকে ভোগ করতেই হবে। কিন্তু কতদিন ভোগ করবেন? করুণা করে দেবল ঋষি তার একটা মেয়াদ করে দিলেন, যে তিনি যদি কোনো ভক্তের চরণাশ্রয় করতে পারেন তাহলে তার মুক্তি হয়ে যাবে। ভক্তের চরণ একেবারে আশ্রয় করতে হবে, অর্থাৎ এমন ভাবে ধরতে হবে যে সেখানে বিন্দুমাত্র শৈথিল্য নেই। কায়ে মনোবাক্যে সমস্ত কিছু দিয়ে ভক্তের চরণে সর্বতভাবে আশ্রয়। ধরেছি তো ধরেছি, আর ছাড়বো না, তা আমার মৃত্যুই হয়ে যাক না কেন, এটা দৃশ্য দৃঢ়তা সহকারে। তাই সেই মকর কুমির ভক্ত গজরাজের চরণ আশ্রয় করেছেন। বিপদগ্রস্ত গজেন্দ্র আরতি ভরে ভগবানকে স্মরণ করছেন। গজেন্দ্রকে বলা হয়েছে আর্ত ভক্ত, কেননা তার অন্তরের আরতি এখন স্বতঃস্ফূর্ত, তার তো কিছুই অবশেষ নাই, সমস্ত কিছুই শেষ হয়ে গেছে, সব আশা ভরসা সব শেষ। তার মৃত্যু সন্নিকট। তাই শেষ সময়ে ভক্ত তো কোনো অপরাধের ফলে এই গজেন্দ্র দেহ প্রাপ্ত হয়েছে, কিন্তু ভক্তির যে সংস্কার সেটা তো সৎ সংস্কার, সে তো বিনাশশীল নয়, সে তো অবিনাশী, সে সংস্কারটুকু তো তার রয়ে গেছে। তাই অন্তে তার অন্তরে সে প্রেরণা এসেছে যে এখন তো আর কারোর ভরসা নাই, কোনো কিছুর ভরসা নাই। তাই ভগবানকে স্মরণ করেছেন। বৈকুণ্ঠনাথ শ্রীমন নারায়ণ তার সেই আরতিতে, তার স্মরণে সঙ্গে সঙ্গেই এসে উপস্থিত হয়েছেন এবং গজেন্দ্রকে উদ্ধার করেছেন। কিভাবে? না, সুদর্শন চক্র দিয়ে কুমিরকে বিনাশ করে দিয়েছেন। শ্রীকৃষ্ণ পাদপদ্ম ধ্যান ভৃত্যের আরতিকে হরণ করে, অর্থাৎ যিনি ধ্যান করেন, যে উদ্দেশ্যে ধ্যান করেন, যে আর্তভাবে ধ্যান করেন, সেই আরতিকে দূরীভূত করে দেন। এমনকি ভৃত্যের সেবাকেও অপেক্ষা করেন না। কি রকম সেবা করছে, কি সেবা করবে, এ সমস্তের কোনো অপেক্ষা নাই, শুধুমাত্র চরণ ধ্যানের প্রভাব। দৃষ্টান্ত নীলাচলে যখন গোপীনাথ পট্টনায়ককে রাজস্ব অপহরণের পরিণাম স্বরূপ রাজপুত্র তাকে চাঙে চড়ালো,
অর্থাৎ রাজপুত্র তার আচরণে ক্রোধাবিষ্ট হয়ে গেছিলেন প্রতিশোধের নিমিত্ত। রাজা ঠিক ঘটনা সম্পূর্ণ জানতেন না। রাজা তো অত্যন্ত প্রভুর ভক্ত, আর প্রভুর ভক্ত যারা তারা প্রভুর ভক্তেরও ভক্ত হবেন। তাই তখন যারা অন্যান্য পরিজন তারা প্রভুর চরণে নিবেদন করেছেন, আর সেই গোপীনাথ পট্টনায়ক সে কিন্তু নির্দ্বিধায় প্রভুর চরণ ধ্যান করেছেন। সেই ধ্যানের প্রভাবে তার শাস্তি তো মকুব হলো, দ্বিগুণ বেতন হলো, আবার রাজ্য ফিরে পেল, সমস্ত কিছুই প্রাপ্ত হলো। এবং প্রভুর চরণে যখন দণ্ডবোধ করে বিদায় নেওয়ার জন্যে যাচ্ছেন, তখন বলছেন, প্রভু আপনার চরণ ধ্যানের প্রভাবেই এত সব, কিন্তু এগুলি ধ্যানের মুখ্য ফল নয়। ধ্যানের যা মুখ্য ফল আপনি কৃপা করে তাই আমাকে প্রদান করেন। অর্থাৎ আরতি হরণ, বিপদ হরণ, এটা ধ্যানের মুখ্য ফল নয়। তাই ধ্যানের প্রভাবে শ্রীকৃষ্ণ ভৃত্যের সেবারও অপেক্ষা করেন না। সে আমার কি সেবা করছে বা করবে তার কোনো অপেক্ষা নাই। যার কেবলমাত্র নিজেকে ভগবানের পাদপদ্মে দাস বলে একটুখানি অভিমান আছে, যে কায়মনোবাক্যে বলতে পারে, আমি প্রভু আমি তোমার হলাম, কৃষ্ণ তোমার হং যদি বলে একবার, মায়াবন্ধ হইতে কৃষ্ণ তারে করেন পার। তাকে পার করে দেন সংসার বন্ধন থেকে। প্রভু আমি তোমার হলাম বলে কায়মনোবাক্যে তার চরণে নিজেকে বিকোতে পেরেছেন যিনি, অর্থাৎ সম্পূর্ণ সমর্পণ করতে পেরেছেন যিনি, নিজের বলতে আর কিছু অবশিষ্ট রাখেন নাই, তার সমস্ত কিছু দুঃখ তিনি দূর করেন। আর এই শ্রী গোবিন্দ পাদপদ্ম হচ্ছেন এই ভবসাগরের ভেলা সদৃশ, ভবসাগর উত্তীর্ণ হবার তরণী, একমাত্র উপায়। কৃষ্ণ পাদপদ্ম ছাড়া জীবকে মায়ের কবল থেকে কে রক্ষা করবে? দ্বিতীয় কেউই নাই, দ্বিতীয় কোনো উপায়ও নাই যার মাধ্যমে জীব এই মায়ার সাগর ভবসাগর থেকে উত্তীর্ণ হতে পারে, পার হতে পারে। ভগবান নিজেও তাই বলেছেন, মামেব যে প্রপদ্যন্তে মায়ামে তাং তরন্তিতে। আমার চরণে যে একান্তভাবে শরণাগতি নিতে পারে, যার মধ্যে কোনো কপটতা নাই, ছলনতা নাই, একান্ত শরণ, প্রপদ্যন্তে সর্বতভাবে নিজেকে আমার চরণে সমর্পণ করতে পারে, নিজের বলতে কিছুই অবশিষ্ট রাখে না। নিজের বলতে এই জড়জাগতিক ধন সম্পদ ইত্যাদি এগুলির কথা নয়, এগুলি তো প্রকৃতপক্ষে তার নিজের নয়। নিজের বলে সে মনে করছে, কিন্তু এগুলি কোনো কিছুই তার নিজের নয়। তার নিজের হচ্ছে অজ্ঞান, অভিমান, অহংকার ইত্যাদি, এগুলি তার নিজের। এইগুলি যদি সমর্পণ করে দিতে পারে প্রভুর চরণে, এগুলিকে সম্পূর্ণভাবে বিসর্জন দিয়ে, কোন রকম অহংকার, অভিমান ইত্যাদি লেশাভাসও নাই, আমি অমুক, আমি তমুক, আমি এই করেছি বা এই করতে পারি ইত্যাদি যে সমস্ত অভিমান, সম্পূর্ণভাবে অভিমান শূন্য হয়ে, ইহাই হচ্ছে সমস্ত কিছু বিসর্জন দিয়ে একান্তভাবে শরণাগতি হওয়া, শরণাগত হওয়া। তো এইরকম শরণাগতি, একান্তভাবে শরণাগতি যে নিতে পারে, হে অর্জুন, মায়ার হাত থেকে সে অনায়াসে নিষ্কৃতি পেতে পারে। শ্রীমন মহাপ্রভুর
ইহাই হইতেছে হার্দ। প্রকৃত জীবের স্বরূপানুবন্ধী যে প্রাপ্তি, অর্থাৎ যে লক্ষ্য বস্তু, সেটিকে প্রকাশ করা, জগতের জীবের সামনে তুলে ধরা, এটাই হচ্ছে প্রভুর হার্দ বিষয়। রায় রামানন্দ প্রেমী ভক্ত, তাই মহাপ্রভুর যে হার্দ, হৃদয়ের যে ভাব, অন্তরের যে ধন, সেটি জেনে তিনি তারই কৃপা প্রেরণায় তিনি উত্তর দিলেন, রাধা কৃষ্ণ পদাম্বুজ ধ্যানই প্রধান। অর্থাৎ মুরারির পাদ পদ্মই একমাত্র ধ্যানের যোগ্য। এ সম্বন্ধে আরো যাহা কিছু আস্বাদনী দিচ্ছেন শ্রীমন মহাপ্রভুর কৃপা হলে আগামী দিন আস্বাদনের বাসনা রেখে অদ্যকার শ্রীচৈতন্য কথার এখানেই বিশ্রাম।